চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এমন একটা মজলিসে উপস্থিত করেছেন, যে মজলিস, যে জিয়ারত আমাদের সকলের জীবনে একদিন হবে। কিন্তু আফসোসের বিষয় হলো সেদিন আমি আর আপনি থাকবো না। আমি এর আগেও বলেছি, এটা এমন একটা আয়োজন যাকে নিয়ে আয়োজন করা হয় সে থাকে না, যার জন্য করে সে থাকে না। আত্মীয় স্বজন সকলেই একত্রিত হয়। এটা আমাদের জীবনে আসবে কি আসবে না? আসবে। মহান মালিক এমন একটা জিয়ারতে আমাদেরকে উপস্থিত করেছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী শুধুমাত্র কেবলমাত্র উম্মতের ব্যথায় বেদিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর মদিনার মাটিতে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সুবহানাল্লাহ। এরপরে হাসরের মাঠে প্রতিটা মানুষ চিন্তায় চিন্তিত থাকবে, আমার নবীও চিন্তায় চিন্তিত থাকবে। কিন্তু আফসোস, প্রতিটা মানুষ নিজের চিন্তায় থাকবে, নবী আমার উম্মতের চিন্তায় থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মহব্বত ভালোবাসা অন্তরে রেখে সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন সংবিধান। ওই কোরআন অনুযায়ী যদি একটা মানুষ চলে, নবী বলে আপনার টেনশন নাই, কোনো চিন্তা নাই। আপনি মানুষের নিকটে, আপনার উম্মতের নিকটে আমি আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব, যেই কোরআন পাঠানো হয়েছে, আপনি এটা পৌঁছায় আসেন। যদি তারা আমি আল্লাহর কোরআন এবং আপনি নবীর সুন্নাতের উপর যদি থাকতে পারে, নিঃসন্দেহে তাদের কোনো সন্দেহ নাই, চিন্তা নাই, টেনশন নাই। তাদের জন্য একটা জায়গা হবে। জায়গার নাম কি বলেন? আস্তে করে বলেন, মিসাল মাল শুনবে। যাইতেই মনে হয় চায় না, যা খাইতে চায় তার নাম তো জবান দিয়ে বের হয়ে যায়। যেখানে অবস্থান করতে চায় সেটা তো জবান দিয়ে দ্রুত বের হয়ে যাওয়ার কথা। যার প্রতি ভালোবাসা থাকে, অন্যজনের নাম বলতে গেলে তার নামটা মুখ দিয়ে বের হয়ে যায়, হয় কিনা বলেন? আমি আপনি যাব যেখানে, সেটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের নাম নিলে একটু শান্তি লাগে না? জাহান্নামের কথা বললে শরীরের লোমগুলো দাঁড়ায় যায় না? বলে হুজুর তা তো দাঁড়ায় না। আর জান্নাতের নাম বললে তো ভালো লাগে না। মনে করবেন বেরাম ঢুকছে। কি ঢুকছে? বেরাম ঢুকছে। আপনার ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা গ্রাস করে ফেলেছে শয়তান। এজন্য আমার ভালো মন্দ আর কিছুই ভালো লাগে না। আমার ভালো লাগে ময়দান দিঘি বাজার আর বালুচর বাজার, আর কোন জায়গা আমার ভালো লাগে না। আছে কিনা বলেন? সবচেয়ে খারাপ জায়গার নাম হলো হাট বাজার। ওই জায়গায় মানুষের সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে সুন্দর জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই জায়গার লোক সংখ্যা কমে গেছে। তার মানে কিয়ামত আর বেশি দূরে। আল্লাহ ধরতে বলেছে কোরআন, কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। এটাও কিয়ামতের আলামত কিনা? কিয়ামতের আলামত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, বিশাল লম্বা চড়া আলোচনা, ওদিকে যাব না। বানানোর পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনুমতি দিল যে ওই জায়গায় একটা আদমকে বানানো আছে, একটু তোমরা ঘুরে যায় দেখে আসো। সকল ফেরেশতা চলে গেল। যাওয়ার পরে আদম নবীর চতুর্দিক দিয়ে ঘুরে আর দেখে, কিন্তু ওই জায়গায় ফেরেশতার সাথে একজন ছিল, সে কে এটা জানেও না নাকি বুঝলাম না। শয়তান। এই শয়তান চতুর্দিকে ঘোরে না, আদম নবীর মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরপরে যখন সবাই তার নিজ অবস্থানে চলে আসলো, শয়তান বলে, তোমরা তো আদম নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছো, আমি কোথায় ঢুকছি তা কি জানো? শয়তানের কাজ হলো শয়তানি করা। আমাদের সমাজে এরকম কিছু শয়তান আছে, কিলিক বাধা দিয়ে ও যায় বসে থেকে চা খাইতেছে, এদিকে মারামারি লেগেছে। হয় কি হয় না? এগুলো ওই যে ওর গোলাম আর কি, ওই যে করছে ওর গোলাম, বুঝে নেন সে কে? শয়তান। এই শয়তান ঢুকে গেছে সামনের রাস্তা দিয়ে, মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। এবার বলে, ভাই ভিতরে ঢুকে তুমি কি দেখলা? ভিতরে ঢুকে আমি সব জায়গাতেই যেতে পারলাম, কিন্তু একটা জায়গায় আমি ঢুকতে পারি নাই, সেটা হলো একটা ছোট্ট গোস্তের টুকরো আছে, বলি আল্লাহু আকবার। এই জায়গা আমি যেতে পারি নাই। তবে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা না নিয়ে যে দুনিয়াতে আদমকে পাঠাবে, আদমকে সম্মান জানাতে বলল, ওই গোস্তের টুকরো বিহীন সমস্ত শরীরকে আমি গ্রাস করে নিব, সমস্ত শরীরকে আমার নিয়ন্ত্রণে আনতে পারবো, কিন্তু কেবলমাত্র যদি কোনো বান্দা তার ওই গোস্তের টুকরোকে হেফাজত করতে পারে, ওই ব্যক্তিকে আমি শয়তান ওয়াসওয়াসা দিতে পারবো না। আল্লাহু আকবার। বলেন তো, সেই গোস্তের টুকরোকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না? আছে। কিন্তু আমাদের ওই গোস্তের টুকরায় সমস্যা। বেরাম কোথায় ধরছে? ওই জায়গায় ধরছে। এই কোরআন আমাদের সংবিধান, কোরআন নিয়েই চলতে হবে। আমরা বলি কি, কোরআন তো মাদ্রাসা মসজিদে যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায়, গ্রামে একটা বিচার হলো সেখানে কোরআন কেন যাবে? বলে কি বলে না? না, এই কোরআনকে নিজের জীবনে কেমন করে বাস্তবায়ন করতে হবে, আপনার নিজের জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল জায়গায় যদি কোরআনকে সেটিং করতে না পারেন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। এই কোরআন আপনাকে হেফাজত করতে পারবে না, আপনার গোস্তের টুকরো হেফাজত হবে না। শয়তানের গোলাম হয়ে যাব, আল্লাহর গোলাম হইতে পারবে। এজন্য আল্লাহর গোলাম হওয়া দরকার। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা দুনিয়ার কোন মানুষকে ভয় পাবো না। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমরা যাকে ভয় পাবো সেটা জানায় দিয়েছে। আমরা কারে ভয় পাই? আল্লাহ। জোরে বলেন, আমরা কারে ভয় পাই? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় পাই না। একমাত্র আমরা যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কার উপরে ঈমান আনছে? আল্লাহর উপর। আল্লাহকে আপনারা দেখছেন নাকি? দেখেন নাই, ঈমান আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে খলিফা বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমার বান্দাগুলো আমি আল্লাহকে না দেখার পরে বিশ্বাস করবে। এই দুনিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পরে আমাদের এই চোখে আল্লাহকে দেখা যাবে না, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে জানায় দিলেন, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই। এইটার উপর বিশ্বাস স্থাপন করিয়া যেই মানুষগুলো চলতে পারবে, আর যেই মানুষগুলো আমি আল্লাহর গোলামি করতে পারবে, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বিশ্বাস করার জন্য আমি তার জন্য রেখে দিয়েছি শান্তিময় জান্নাত। বলি আল্লাহু আকবার।